রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, এটা একটা মারাত্মক কারণ। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে এই ধর্ষণ এবং নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। সংক্ষিপ্তভাবে আমরা কথা বলি ব্যাখ্যা না দিয়ে। যেমন ধরেন যে আপনারা জানেন, সবাই আমরা জানি যে একজন সোনার ছেলে, মানিক নামে সোনার ছেলে 100 বার ধর্ষণ করে, ধর্ষণে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করলো। এরপরে রাজনৈতিকভাবে তাকে দেশের বাইরেও পাঠিয়ে দেওয়া হলো। দেশের যুবক ধর্ষণের সেঞ্চুরি করে এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সে বাইরে চলে যেতে পারে, এই দেশের কাছে আপনি কি আশা করবেন? ধর্ষণ আপনি কেমনে ঠেকাবেন? নারী নির্যাতন আপনি কেমনে ঠেকাবেন? বড়ই মুশকিল। তাই এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণেও নারী নির্যাতিত এবং ধর্ষিত হচ্ছে। আইন ও বিচার ব্যবস্থার দুর্বলতা, অর্থাৎ আইন আছে কিন্তু প্রয়োগ নাই। যেটা আইন রয়েছে সে আইনটাও যদি প্রয়োগ হতো তবুও এই নারী নির্যাতন এবং নারী ধর্ষণ বন্ধ হয়ে যেত, কিন্তু আসলে প্রয়োগ নাই। কেন প্রয়োগ নাই? একটা যে কোনো কেসে আপনার ছোট ভাইকে ধরে নিয়ে গেল, আপনি হয়তো একজন বড় নেতা, আপনি হয়তো একজন এমপি, আপনি হয়তো একজন মন্ত্রী, আপনি ওসি, আপনি ফোন করে দিলেন যে আরে ছেলেটা চলে গেছে, বোকামি করছে, পাগলামি করছে, এটা আমার ছেলে, পরিচয়টা দিয়ে ফোনটা রেখে দিলেন। ওরে বাবারে, স্যার করে 14 বার স্যার বলে দিশা পাই না, বলে ঠিক আছে স্যার আমরা ছেড়ে দিচ্ছি। তো এই ছেলেটা যখন অপরাধ করার পরে তাকে ছাড়িয়ে নেওয়া হলো, জানে যে আমার বড় ভাই আছে, বড় নেতা, অতএব আমার কোনো চিন্তা নাই। তো এই আইন এবং বিচার ব্যবস্থার দুর্বলতা এবং তাদের পার্সিয়ালিটি বিচার না করা, এটাও নারী নির্যাতন এবং ধর্ষণের অন্যতম কারণ। আন্না কুরাইশান আহাম্মাহুম মারাতুল মাখজুমিয়া, বলছে কোরাইশ বংশে তাদের কাছে মাখজুমি গোত্রের একজন নারীর মর্যাদা অনেক উচ্চের, অনেক বড় একজন ঘরের একজন মহিলা। কিন্তু বড় ঘরের মহিলা হলে হবে কি, সারাকাত, চুরি করেছে। এখন চুরির শাস্তি কি? হাত কাটতে হবে। তার হাত কাটা পড়ে, আরে বাবারে এত বড় মহিলা, আরে এটা অমুক মন্ত্রীর ওয়াইফ, কে বলছে অমুক মন্ত্রীর এটা বোন, এরকম খুব বড় ঘরের, আমাদের দেশে যেমন হয় এইরকম, এর হাত কাটা তো একটা বেইজ্জতি কারবার। কিন্তু এই রাসূলের কাছে তার ব্যাপারে সুপারিশটা কে করবে? কেউ সাহস করতে পারছে না। তারা বলছে যে ওমাই আস্তারিও ইল্লা ওসামা ইবনে যায়েদ, বলছে ওসামা বিন যায়েদ ছাড়া এই ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে সুপারিশ নিয়ে যাওয়ার কারো ক্ষমতা নেই। কারণ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় রাসূল ওসামাকে বড়ই ভালোবাসেন, বলছে ওকে দিয়েই সুপারিশটা করাইতে হবে। ফাকাল্লামাহু, ওসামা বিন যায়েদ রাসূলের সঙ্গে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সম্ভ্রান্ত পরিবারের মহিলা, যদি আপনি তাকে একটু কোনো রকম কিছু করা যেত, ছেড়ে দেওয়া যেত। প্রিয় রাসূল এই কথা শোনার পরে বলছে আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিধানের ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো, তোমার এত বড় সাহস? ওয়াল্লাহি, তিনি বলছেন যে শুনে রাখো, পূর্বের জাতিরা তাদের এই চরিত্র ছিল, যখন কোনো শরীফ গোত্রের কেউ চুরি করত তাকে ছেড়ে দিত, আর যখন কোনো নিঃস্ব অসহায় গরিব পেটের দায়ে চুরি করত তার উপরে হদ জারি করত, আর এই কারণে তারা ধ্বংস হয়ে গেছিল। বলছে আইমুল্লাহ, বলছে আল্লাহর কসম, যে লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, আমি আল্লাহর কসম করে বলছি, যদি ওর জায়গাতে আমার মেয়ে ফাতেমা, অর্থাৎ মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা মুত্তাফাকুন আলাই, তাহলে আমি তার হাত নিজের হাতে কেটে দিতাম। আল্লাহু আকবার। এই জন্য ইসলামে চুরি বন্ধ হয়ে গেছিল, ব্যভিচার বন্ধ হয়ে গেছিল, কারণ আইনের প্রয়োগ ছিল। এখন যতটুকুন আইন আছে সেই আইনও বলবৎ হয় না। অতএব আসামি যারা বলছে যে আরে
5বার তো অন্যায় করলাম, প্রতিবারই তো ছাড়া পেয়ে গেলাম, অতএব তার ভয় ভীতিটা থাকে না, সে অন্যায় একটার পর একটা অন্যায় করতেই থাকে, আইনের প্রয়োগ নাই। তবে এখন চিন্তা করছে, আগে ছিল এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু এখন চিন্তা করছে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে কোনো লাভ নাই, কারাদণ্ড দিলাম, আর এক দিক থেকে এমন একটা ফোন আসলো যাবজ্জীবন কারাদণ্ড ওই এক রাত্রের মধ্যেই খতম হয়ে গেল, অথবা যাবজ্জীবন কারাদণ্ড এমন একটা বড় রকমের উপঢকন পাঠিয়ে দেওয়া হলো, যাবজ্জীবন কারাদণ্ড এক রাত্রি খতম হয়ে গেল। আর আমি সবসময় বলে থাকি, বাংলাদেশের মানুষের যার পকেট গরম, পকেটে টাকা আছে, তার কোনো বিপদ নাই, সে যত বড়ই বিপদে পড়ুক না কেন, যদি টাকা থাকে তাহলে তার কোনো বিপদ নেই, তার দুশ্চিন্তার কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা এগুলা চিহ্নিত করে আমরা এর থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আরও একটা কারণ হচ্ছে নেশা ও মাদকতা। একজন নারী কিংবা পুরুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায়, তখন তার ভিতরের পশুত্ব শক্তি চাড়া দিয়ে ওঠে, তখন যা করতে হয় তা করে, যা করতে হয় না তাও করে। অর্থাৎ নারী এবং পুরুষ আপোষে যখন নেশা করে, বা শুধু পুরুষও যদি করে, তখন সে নেশা তাকে ধর্ষণ পর্যন্ত নিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ। আফসোস, শত আফসোস, এই নেশার বিরুদ্ধে সরকার 72 থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত কত অভিযান আর কত চেষ্টা, কিন্তু এই মাদক দ্রব্য আমদানি আর রপ্তানি থেকে বাংলাদেশকে নিষ্কৃতি কেউ দিতে পারে না। কারণ যারা রক্ষক তারাই ভক্ষক। আপনি কিভাবে বন্ধ হবে, সমস্যা হয়ে গেছে এটাই। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, কথা বললে তো আপনার বিরুদ্ধে বলতে হয়, তারও বিরুদ্ধে বলতে হয়, ওরও বিরুদ্ধে বলতে হয়। আর দিনের কথা বললে যারা অপরাধী তাদের বিরুদ্ধে যাবেই যাবে। আমি তার সপক্ষে তাকে সমর্থন করে তো আমি কথা বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, এরপরে অপসংস্কৃতির প্রভাব। অপসংস্কৃতির প্রভাব, যেটা আমি প্রথম দিকে বলেছিলাম যে বিজাতীয় একটি চক্রান্তের মধ্যে একটি, যে অপসংস্কৃতি দিয়ে মুসলিমদের চরিত্র নষ্ট করে দিতে হবে, তাহলে আমাদের জিত। সম্মানিত উপস্থিতি, আসুন এরপরে আমরা কিছু জরুরি কিছু কথা আপনাদের আরো তুলে ধরতে চাচ্ছি। যে এই যে নারী নির্যাতন এবং নারী ধর্ষণ, এটা কেন, এটার জন্য আরো বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা একটু জেনে নিতে চাই। এর মধ্যে রয়েছে আল্লাহর প্রতি ঈমানের দুর্বলতা। অর্থাৎ একজন মুসলিম, একজন যুবক, সে কোনোদিনই নারী নির্যাতন করতে পারে না, নারী ধর্ষণ করতে পারে না যার ঈমান রয়েছে। আর সেই পারে যার ঈমানের দুর্বলতা রয়েছে। ঈমান মানে কি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের অর্থ কি? আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার 99টি সিফাত রয়েছে সেগুলো জানা। আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম হচ্ছে সামি, তিনি সব শুনেন। আল্লাহর এক নাম হচ্ছে বাসির, তিনি সব দেখেন। আল্লাহর আর এক নাম হচ্ছে খবীর, তিনি সব কথা রাখেন, সব জানেন। আলিম, সব জানেন, সব শুনেন, সব খবর রাখেন। যে ব্যক্তি এই বিষয়টার উপর ঈমান রাখবে, অর্থাৎ আল্লাহর এই 4টি সিফাতি নামের উপর ঈমান রাখবে, সে কোনোদিন নারী নির্যাতন বা নারী ধর্ষণ করতে পারে। কারণ সাথে সাথে সে বলবে, আজকে নির্জন নিরিবিলি, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আলিম, তিনি যে সামি, তিনি যে বাসির, তিনি যে সব দেখেন। অতএব এই অন্যায়টা আমি কিভাবে করতে পারি না, এই অন্যায় করার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যান নাই, জিনিস রয়েছে, দাম লেখা আছে, আপনি নিয়ে ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে বের হয়ে যাবেন। একজনের পকেটে নাই টাকা, আর দামি দামি জিনিস। প্রথম দিকে সৌদি আরবের ঘটনা, ও করেছে কি, বেকুফ কয়েকটা জিনিস পকেটে ঢুকাই নিয়েছে। এরপরে যখন বাইর হবে, পুলিশ দাঁড়ানো ছিল, হাতে হ্যান্ডকাপ দিয়ে একবারে থানা পর্যন্ত নিয়ে চলে গেছে। কিভাবে ধরলো? ওই যে সিসি ক্যামেরা লাগানো আছে, ও বুঝতে পারিনি যে সিসি ক্যামেরাতে দোতলা থেকে সব দেখছে। তো এই এখন কিন্তু এই অন্যায়টা আর কেউ করে না, এই ভুল একজন পাগলেও করে না, কারণ জানে যে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তো সিসি ক্যামেরা মানুষের তৈরি, যদি কেউ অন্যায় করার দুঃসাহস না পায়,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা বসে আছে ক্যামেরা নিয়ে। এই আজীবন গ্যারেন্টি ক্যামেরা, এই ক্যামেরা নষ্ট হবে না, একবারে রেকর্ড হয়ে যাচ্ছে আপনি কোথায় কি করছেন। তো এই চিন্তা যে করবে সে কোনোদিন ধর্ষণের মতো অপরাধ করতে পারে না।